আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো বীরের মাঝে একা, মোটো G86 ইন বাংলা, 16,999। হ্যাঁ, এটা সম্ভবত ইন্ডিয়ান প্রাইস। হ্যাঁ, ভিডিওটি নেওয়া হয়েছে অবশ্যই টেক্সাই গাই চ্যানেল থেকে। তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো দেখবো 16,999 মানে 17,000 টাকা একটা ফোন মোটো G86, এটা আসলে কতটা ব্যালেন্স ফোন বা কতটা কি বলে ভ্যালু ফর মানি বলা বলা যায়, সেটা আমরা অবশ্যই দেখবো, সাথে তো আমরা রিয়াকশনও করবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড কেট দেবেন। এখন তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3। স্মার্টফোনের ইন্ডাস্ট্রিতে এটা কি চলছে বলুন তো? আগে আমরা ভিডিও বানাতাম যে এই ফোনটার ক্যামেরা সেরা, আমরা ভিডিও বানাতাম যে এই ফোনটা গেমিং এর জন্য বেস্ট। কেউ বলতেন ব্যাটারি ব্যাকআপ ভালো চাই ফোনে, আমরা তাকে দু চারটে ফোন সাজেস্ট করতাম খুঁজে খুঁজে বেছে বেছে। কিন্তু এখন এখন সবাই সবকিছুতে সেরা, বেস্ট অলরাউন্ডার ফোন। এবার বেস্ট তাই অলরাউন্ডার ফোন মানেটা কি আসলে? ক্যামেরাতে সবার থেকে ভালো, গেমিং এর জন্য সবার থেকে ভালো, বড় ব্যাটারি থাকবে, বেস্ট ডিসপ্লে থাকবে, ডিউরেবিলিটি ভালো হবে, মানে যা চাইতে পারি আমরা একটা ফোনের থেকে সবাই সবকিছু দিয়ে দেবে। এটা কি হয়? কোম্পানি নিজের লাভ দেখবে না, আমাদের জন্য ফোন বানাবে। এই ফোনটার কথাই ধরুন না, মোটোরোলার এটা কি G86 পাওয়ার। আচ্ছা, মোটোরোলা G86 পাওয়ার। কোনটা ডিজাইন দেখো, ওই অ্যাজ ইউজুয়াল মোটোরোলা যেরকম ডিজাইন হয়ে থাকে সেই সেম ডিজাইন। আর বেগান লেদার মনে হচ্ছে দেওয়া আছে পিছনে। আর কালারটা তোমার গ্রিন কালার। যাই হোক, তো অ্যাজ ইউজুয়াল মোটোরোলা ডিজাইনটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে, বা ডিজাইন সব মোবাইলকে সেম, যেটা একটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো দেখা যাক, এটা তার মুখের ভাষা শুনে মনে হচ্ছে যে তিনি বলেন যে এটা একটা অলরাউন্ডার ফোন, মানে সবকিছু দিয়েছে মনে হচ্ছে এরকম, মানে তার এক্সপ্রেশন দেখে এটা মনে হলো। তো দেখা যাক এটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটা আমরা দেখবো। তো চলো ভিডিওটি প্লে করি। পাওয়ারই তো 5G ফোন, পাওয়ারফুল ফোন তো মোটোরোলা বলেই দিচ্ছে। কোথায় কোথায় পাওয়ার আছে? মোটোরোলার বক্তব্য, এই সেগমেন্টের সব থেকে ব্রাইট ডিসপ্লে 1.5K ডিসপ্লে, এই সেগমেন্টের লিডিং 50 মেগাপিক্সেল সনির ক্যামেরা, একটা ম্যাসিভ বিশাল বড় ব্যাটারি, মানে ফোনে ধরবে না, ফোনের বাইরে বেরিয়ে যাবে এত বড় ব্যাটারি। এই সেগমেন্টের সব থেকে ডিউরেবল ফোন। আইপি রেটিং এর পিছনে যত রকম সংখ্যা বসানো যায়, 6, 8, 9, এছাড়া গরিলা আছে, মিলিটারি আছে, সবাই এসে এই ফোনটাকে বাঁচাবে। দাঁড়ান দাঁড়ান, আপনি তো প্রশ্ন তুলবেন প্রসেসর নিয়ে। তো মোটোরোলা বলছে পাওয়ারফুল পারফরমেন্স দিচ্ছে এই প্রসেসর, সেগমেন্টের লিডিং প্রসেসর। ব্যাপারটা কি সত্যি কি এরকম হচ্ছে নাকি? আজকাল কোম্পানি যা বলছে সেরকমই দিয়ে দিচ্ছে। তাহলে আসুন আমরা গোড়া থেকে শুরু করি। মোটো G86 পাওয়ার 5G, এই ফোনটার বক্সে কি আছে দেখি। মোটোরোলার বক্স মানেই প্লাস্টিক ফ্রি প্যাকেজিং। বক্সের মধ্যে একটা 33 ওয়াটের চার্জার, একটা USB টাইপ সি টু টাইপের কেবল, সিম ইজেক্টর পিন, কিছু কাগজপত্র এবং একটা ফোন। এই সব জিনিসপত্র আপনি পাবেন মাত্র 16,000 17,000 টাকায়। দামটা কি বেশি কম বলে ফেললাম নাকি? আর একটু বাড়িয়ে 20 বললে ঠিক হতো। আসলে দীর্ঘদিন ধরে আমরা মোটোরোলার ফোন দেখে আসছি, তো মোটোরোলা না এই সব জায়গাগুলোতে একদম খেলে যায়। ফোনের আপনি ডিজাইন দেখবেন কি, কালারটা দেখুন, সেই প্যান্টন কালার, প্যান্টন সার্টিফাইড। হ্যাঁ, প্যান্টন কালার বা প্যান্টন সার্টিফাইড যেটাই বলো, বেগান লেদার ফিনিশ, ঠিক আছে, যেটা আমি আগে ভিডিও শুরুতে বললাম। কালারটা আসলে সুন্দর, গ্রিন কালার, প্যান্টন কালার যেটাই বলো। তো ডিজাইনটাও সুন্দর, খারাপ না, বাট ডিজাইনটা ওই যে বললাম প্রতিটা মোবাইলে সেম, যেটা একটু আসলে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। বাট এখানে মোটরোলার ডিজাইনটা একটু চেঞ্জ করা উচিত মনে করি, আর কিছু মনে হচ্ছে। হ্যাঁ, ডিজাইনটা ভালো ঠিক আছে, বাট ডিজাইনটা চেঞ্জ করা আসলে উচিত মনে করি। তো তোমরা কে কে আমার সাথে একমত, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখা যাক, এটা মনে হচ্ছে একটা ভালো প্রসেসর বা ভালো, মানে আমার কাছে মানে এখানে যা যা প্রোভাইড করেছে সবকিছু মনে হচ্ছে ভালো, সে যেরকম ভাবে এক্সপ্রেশন দিয়ে বলছে। তো সেটা আমরা অবশ্যই দেখবো। তো চলো ভিডিওটি প্লে করি। প্যান্টন কিউরেটেড ভেগান লেদার কালারটা, এবং এই ফোনটা 3টে কালার এসেছে। ভেগান লেদার ফিনিশ আছে এবং ভালো লাগবেই দেখে, এটা প্রিমিয়াম একটা লুক দিচ্ছে। বিশেষ করে ফ্রেমটা যখন ব্যাক প্যানেলের মতো কালার করে দিয়েছে, ফোনটা একটা আলাদাই appeal নিয়ে আসছে। কি বলে, মানে ওয়েট আমরা দেখি। বিশেষ করে ফ্রেমটা যখন ব্যাক প্যানেলের মতো কালার করে দিয়েছে, আমরা একটু দেখবো, ওয়েট। ফোনটা একটা এইখানে দেখো, এই যে আমরা এখানে দেখো, এই ফ্রেমটার মধ্যে কি দেখো, এখানে একটা ওইটা মানে যে মানে শেপটা দিয়েছে, হ্যাঁ, চিকন একটা শেপ। ওটা দেখে মনে হচ্ছে এটা একটা তোমার অ্যালুমিনিয়াম মনে হচ্ছে, বাট ওটা অ্যালুমিনিয়াম না, হয়তো প্লাস্টিক হবে হয়তো। বাট কালারটা একদম পুরো গ্রিন লাগছে, যেটা দেখতে খুবই একদম প্রিমিয়াম লাগছে। এটা আসলে কিন্তু ইমপ্রেসিভ, হ্যাঁ, যেটা দেখতে আসলে সুন্দর লাগছে। তো চলো ভিডিওটি প্লে করি। আলাদাই অ্যাপিল নিয়ে আসছে। কি বলেন, ব্যাক সাইডে কভার লাগিয়ে রাখবেন? আচ্ছা, ফ্রন্ট আচ্ছা সাইডে আসুন না, ডিসপ্লেটা পিওলেড ডিসপ্লে, মানে আচ্ছা অ্যামোলেড আচ্ছা, এর ভাই একই জিনিস বলতে পারেন। পিওলেড এবং ডিসপ্লেটা ফ্ল্যাট ডিসপ্লে। 1.5K সুপার এইচডি, মানে আচ্ছা এইচডি আচ্ছা, প্লাস এর থেকেও আরেকটু বেশি কিছু। এবং এখানে পিক ব্রাইটনেস দেওয়া হচ্ছে 4500 নিটস। ওরে ভাই, 4,500 নিচে পিক ব্যাটারি, এটা কি আসলে নাম্বার গেমিং করলো নাকি? তোমরা অবশ্যই কমেন্টে জানাও কে কে। অবশ্যই এটা যদিও এটা অনেকটা পুরোনো একটা ফোন, অনেকদিন আগের ফোন, মানে সেটা আমরা রিয়েকশন করতেছে এখন। বাট 4,500 নিচে পিক ব্রাইটনেস, যেটা
যেটা শুনতে খুবই ভালো লাগছে। হ্যাঁ, আইফোন 17 কিন্তু 3500 মনে হয়, আর এখানে আমরা পাচ্ছি 4500, তাও একটা আমরা 17,000 টাকা ফোনে। এটা কিন্তু বাবলি টপ ইমপ্রেসিভ লাগে, বাট এটা কিন্তু অবশ্যই নাম্বার গেমিংও হতে পারে। তো তোমরা এই ফোনটা কে কে কিনেছো তোমরা অবশ্যই জানাও, যে রোদ্দুরে বা বরদুপুরে কি আমার সুন্দর ফোনটা কি ভালোভাবে ইউজ করা যায় কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। হ্যাঁ, আর ডিসপ্লেটা একটা ফ্ল্যাট ডিসপ্লে, 3 বেজার একদম সিমেট্রিক্যাল ন্যানো মনে হচ্ছে। হ্যাঁ, 3 বেজারটা আসলে ন্যানো সিমেট্রিক্যাল, যেটা আসলে ইমপ্রেসিভ। আর পিওরের তো বললোই, অ্যামোলেডের ছোট ভাই এই আর কি, যেটা ডিসপ্লে কালারফুল, দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলো ভিডিওটি প্লে করি। বুঝতেই পারছেন একদম ব্রাইট ডিসপ্লেটা দেখতে ভালো লাগছে, ইন ডিসপ্লে আসলে আসলে ভালোভাবে কাজ করছে। একটু নিচের দিকে আছে ঠিকই, তবে ভালো এসব কাজ চলে যায়। এমনকি চারদিকে যে বেজেল সেটাও মোটরোলা এই ন্যানো ন্যানো ভাবা যায় এই দামে সিমেট্রিক বেজেল দিয়েছে, যেখানে বড় বড় কোম্পানি তলায় বড় বড় মোটা মোটা চিন দিয়ে দেয়। আর কোল্যাব ভিডিও বলে আমরা বেশি সমালোচনাও করতে পারি না। তবে উল্লেখ করে দিই, আপনাদের জানিয়ে দিই যে চিন আছে, বেজেল আছে। ডিসপ্লের সাইজ 6.67 ইঞ্চি, একদম পারফেক্ট সাইজ বলা যায় এটাকে। একটু লম্বার দিকে, ফ্ল্যাট ডিসপ্লে, 10 বিট কালার, 100% DCI-P3 কালার গ্যামেট, মানে একটা ডিসপ্লেতে যা কিছু থাকতে পারে। SGS আই প্রোটেকশন, ফ্লিকার ফ্রি, এমনকি ওয়াটার টাচ 2.0 রয়েছে এই আন্ডার ওয়াটার ছবি টবি তোলার জন্য। নাকি এটাও তো বলো ভাই, আমরা 17,000 টাকা ফোনে ওয়াটার টাচ পাচ্ছি 2.0, যেটা তো আসলে ইমপ্রেসিভ। মানে ভিজা তো আমরা মোবাইলটা ইউজ করতে পারবো, যেটা কিন্তু আসলে দুর্দান্ত একটা ব্যাপার। এরকম যদি সব ফোনগুলাই, মানে সব ফোন কোম্পানি যদি এরকম ভাবে যদি মোটরোলার মতো যদি প্রোভাইড করতো, তাহলে তো ভাই ফোন কোম্পানির বিরুদ্ধে কোনো আমাদের কি মানে কোনো কমপ্লেনই থাকতো না, যেটা এক কথা ইমপ্রেসিভ হতো, তাই না? তো এটা আসলে একটা দুর্দান্ত ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। যা হাতে ফোন আনলক করার জন্য হবে একটা কিছু। IP68-69 এর রেটিং ওরে ভাই, IP60 এর 16 দুইটা রেটিং পাচ্ছি, আন্ডার ওয়াটার প্রোটেকশন, যেটা আসলে ইমপ্রেসিভ। মানে আন্ডার ওয়াটারের নিচে তোমরা কি অবশ্যই ফটোগ্রাফি করতে হবে, ভিডিও শুট করতে হবে, কোনো সমস্যা হবে না, যেটা আসলে দুর্দান্ত একটা ব্যাপার। তো এটা বলার কিছুই না, তোমরা ভালো করে জানো হয়তো। চলো বিউটি প্লে করি। অ্যাডভান্টেজ একটু নিতে হবে না? আর দেখুন, মনে থাকতে থাকতে বলে নেই, এই ডিসপ্লেতে কিন্তু গরিলা গ্লাস 7i এর আচ্ছা, প্রোটেকশন আছে, যেটাও ইমপ্রেসিভ, দুর্দান্ত। সেক্ষেত্রে না এই ফোনের ডিসপ্লেটাকে আমার মনে হয় একদম ফুল মার্কসই দেওয়া যায়, নাম্বার কাটা গেল না। এবার ক্যামেরায় যদি আসি, 50 মেগাপিক্সেলের সনির OIS। ওরে মানে মানে মোটরোলা আমরা এর আগে মানে আমরা যতগুলো ফোন মানে মানে রিয়েকশন করেছি, ঠিক আছে, মানে ইদানিং ঠিক আছে 2-3 দিন মোটরোলা যে কটা ফোন আমরা রিয়েকশন করলাম, দেখলাম প্রতিটা ফোনের মধ্যে মোটরোলা সোনির সেন্সর লাইটিয়ে যেটা এই সেন্সরটা দিয়ে আসে। হয়তো মডেলটা একটু চেঞ্জ হতে পারে 19-20, বাট একই মানে সোনির সেন্সর দিয়ে পাচ্ছি, যেটা কিন্তু আসলে দুর্দান্ত একটা ব্যাপার। মানে এই দামের মধ্যে মোটরোলা সোনির সেন্সর নিয়ে আসতে পারে, যেটা আসলে একটা কি বাবাটা আসলে বড় একটা মুশকিল ব্যাপার। হ্যাঁ, তো যেটা আসলে ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। মোটরোলা সব ফোনই অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। তো OIS, সনি, লাইটিয়া, আচ্ছা 600 সেন্সর আছে। OIS আছে। AI এর যুগ বলে মোটরোলা বাড়তি যেটা যোগ করে আর কি, সাথে মোটো AI জুড়ে দিয়েছে। এছাড়া একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে, এবং এই ফোনে না যে কটা ক্যামেরা আছে প্রতিটা ক্যামেরা দিয়ে 4K তে ভিডিও রেকর্ড করা যায়। এই জিনিসটা আমার মনে হয় আজকাল মানে ম্যান্ডেটরি করে দেওয়া উচিত। মোটরোলা যেটা দিচ্ছে এটা দেখে অন্তত অন্য কোম্পানিগুলোর ভাবা উচিত যে 4K তে ভিডিও রেকর্ড করাটা আজকাল কিন্তু জরুরি হয়ে গেছে, বিশেষ করে রিলস, শর্টস এইসবের যুগে। আর মোটরোলার ফোন মানে সেই বিশেষত্বটাও আছে যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের মধ্যে একটা ম্যাক্রো লেন্স। এটা চাইলেই সবাই করতে পারে, কিন্তু কেউ করে না। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের। এবার সব মিলিয়ে ক্যামেরার কোয়ালিটি কেমন, প্রশ্নটা আসবে তো। দেখুন, লো লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে এই ক্যামেরাটা কিন্তু বেশ ভালো কাজ করেছে। পোর্ট্রেট ছবি তুলতে গিয়েও আমি বেশ অবাক হয়ে গেছি, যথেষ্ট পোর্ট্রেট ছবি দিচ্ছে। মানে পোর্ট্রেট ছবি, এটা দেখো ছবির কোয়ালিটি দেখো একদম সুপার লেভেলের, ন্যাচারাল মনে হচ্ছে, কালারফুল, দেখতে খুবই সুন্দর লাগছে, একদম ডিটেল শার্পনেস তেমন একটা ঘাটতি নেই। আর ব্যাকগ্রাউন্ড ব্লারটা একদম ব্লার, যেটা ওটা তোমার কি আর্টিফিশিয়াল মনে হচ্ছে না, দেখে খুবই ভালো লাগছে। হ্যাঁ, ছবি কোয়ালিটি আসলে ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। এই দামে বিশেষ করে দেখুন এখানে ডিটেলস কি সুন্দর ধরে রেখেছে, স্কিন কালার সেটা তো বললাম। এবং তার থেকেও যেটা ভালো লেগেছে পোর্ট্রেটে, এজ ডিটেকশন ভীষণই ভালো। ডে লাইটে কিন্তু মোটরোলা পোর্ট্রেট ছবিতেও ভালো কাজ করেছে। আসলে ইমপ্রেসিভ। ছবি কেমন আপনারা স্যাম্পল কিছু দেখলেই বুঝতে পারবেন। ডিটেলস একটু কমে যাচ্ছে, কিন্তু বাদ বাকি সব দিক দিয়ে ছবির কোয়ালিটি কিন্তু ভালো। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেহেতু 8 মেগাপিক্সেলের, ছবিতে ডিটেলস কিছুটা কমে যাচ্ছে ঠিকই, কিন্তু ছবি বেশ ভালোই আসছে। ছবির কোয়ালিটি আসলে ভালো না, খারাপ না। সব মিলিয়ে একটু বেশি কন্ট্রাস্টি, একটু বুস্টেড কালার দিয়ে ছবিগুলো দেখতে ভালো লাগছে, সোশ্যাল মিডিয়া রেডি মনে হচ্ছে। আর যদি কিছু অসুবিধা মনে হয় তাহলে তো এআই আছে, এআই ফটো এনহ্যান্সমেন্ট, ছবি একটু খারাপ হলে সেটাকে বেটার করে দেয়। এছাড়া গুগলের ম্যাজিক এডিটার আছে বিভিন্ন ভাবে ছবিটাকে এডিট করার জন্য। ব্যাকগ্রাউন্ডে কোনো অবজেক্ট যদি আনওয়ান্টেড হয় সেটাকে মুছে ফেলার জন্য ইরেজার আছে। ছবি একটু ব্লার হয়ে গেলে, শেকি হয়ে গেলে সেটাকে আনব্লার করার ফিচার রয়েছে। এছাড়া মোটরোলা এখানে টিল্ট শিফট বলে একটা ফিচার দিয়েছে, প্লাস দিয়েছে সুপার জুম ফিচারটা, মানে জুম করে ছবি তোলা যাবে, তারপর সেটা এআই আরো ক্লিয়ার করে দেবে, ঝাপসা আবছা ব্যাপারটা থাকবে না। কিন্তু দাঁড়ান, ক্যামেরা নিয়ে এত ডিটেলস বললে আর অলরাউন্ডার ফোন হবে কি করে? এটা তো ক্যামেরা ফোন হয়ে যাবে। অলরাউন্ডার ফোন হওয়ার জন্য এই ফোনে একটা বড় ব্যাটারি থাকতে হবে, বলেছিলাম শুরুতেই। তো এখানে 6720 mAh ব্যাটারি। ওরে সিরিয়াসলি 6720 এমএচ, মানে 6720 এমএচ এর একটা বিশাল ব্যাটারি ভাই। এটা তো অলমোস্ট 7000 এর কাছাকাছি,
7,000 দিতে পারতো, বাট যেটা দিয়েছে এটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। বর্তমানে কিন্তু স্ট্যান্ড হলো 6,000 mAh একটা ব্যাটারি, বাট যে প্রাইসের মধ্যে এটা এসেছে এটা আসলে একটা দুর্দান্ত ব্যাপার। মানে 6,720 mAh একটা বিশাল ব্যাটারি, এটা আসলে দুর্দান্ত ব্যাপার। হ্যাঁ, তো অনায়াসে 1.5 থেকে 2 দিন বা 2.5 দিনের মধ্যে ব্যাকআপ পাবো, যেটা আসলে দুর্দান্ত। তো চলো বিউটি প্লে করি। সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর ও কম্বিনেশন। শিট, হ্যাঁ মানে একটা বড় ব্যাটারি দিয়েছে, এটা অবশ্যই ভালো। মানে 6,720 mAh একটা ব্যাটারি, বাট ব্যাটারির সাথে চার্জারের কম্বিনেশনটা মিলছে না, এটা একটু কম হয়ে গেল। হ্যাঁ, এখানে হয়তো মোটরোলা একটু কস্ট কাট করেছে, কারণ সবই যদি দিয়ে দেয় তাহলে তো মোটরোলা মানে একদম কোম্পানি পুরো লস খাবে, তাই না? তো ওই হিসেবে একটু কস্ট কাট করেছে, যেটা বুঝলাম। এখানে যদি 45 বা 55 এরকম দিলে আসলে ভালো হতো, বা 33 মানে 33 চার্জারটি একটু বেশি সময় লাগবে, 2 থেকে 3 ঘন্টা লাগবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে এই আর কি। তো একবার চার্জ হয়ে গেলে তো আর বারবার চার্জ দেওয়ার কোনো প্যারা লাগবে না, যেটা আসলে ইমপ্রেসিভ। বাট চার্জারটা আসলে একটু ছোট। তো চলো ভিডিওটি প্লে করি। আমার মনে হয় এই দামে একদম তুখোর জিনিস। ইনফ্যাক্ট এই ব্যাটারিটা আমরা রিয়েল লাইফে টেস্ট করে দেখেছি, প্রায় 2 দিনের কাছাকাছি ব্যাকআপ দিয়ে দিচ্ছে, ভালোভাবে আচ্ছা। অপটিমাইজ করা আছে। অবশ্য হবে নাই বা কেন, এখানে যে প্রসেসরটা দেওয়া হচ্ছে সেটা পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর, MediaTek Dimensity 7400, মিড বাজেটের জন্য একদম ঠিকঠাক প্রসেসর। আনটুড Wow, বেঞ্চমার্ক wow. স্কোর 7 লাখের উপরে। তো তার সাথে রয়েছে LPDDR4X RAM আর UFS 2.2 স্টোরেজ টাইপ। কিন্তু চিপসেটটা Motorola আসলে বলছে powerful. যে এই ফোনটা নাকি AI দিয়ে এমন অপটিমাইজ করা হয়েছে যে UFS 2.2 স্টোরেজ টাইপটা UFS 3.1 স্টোরেজ টাইপের মতোই স্পিড দেবে। অর্থাৎ Wow. গেম একদম স্মুথ চলবে, ল্যাগ থাকবে না, ফ্রেম ড্রপ থাকবে না, BGMI হেডশট একবারে মারা যাবে, ইত্যাদি জোস ইত্যাদি। জোস, আসলে জোস। আপনি চ্যাম্পিয়ন, সাথে আপনার চ্যাম্পিয়ন ফোন। এবার যারা গেমিং এর থেকে বেশি ইন্টারেস্টেড মাল্টিটাস্কিং এর জন্য, তাদের জন্য র্যাম বুস্ট রয়েছে। 8GB র্যাম এর সাথে আরো 8GB যোগ করে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, এই ফোনটা কিন্তু বেস ভেরিয়েন্ট 8GB 128GB তে আসছে। এবার এই ফোনটা আচ্ছা। যেহেতু নিজেকে অলরাউন্ডার ফোন বলে দাবি করছে, তাই আরো কয়েকটা জিনিস খুঁটিয়ে দেখা উচিত। যেমন এখানে কতগুলো 5G ব্যান্ড আছে, 11খানা 5G ব্যান্ড আছে, যথেষ্ট। এছাড়া এই ফোনে নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা টেস্ট করে দেখেছি VoNR সাপোর্ট রয়েছে। এবার দেখা উচিত যে এই ফোনে ডুয়াল স্টুডিও স্পিকার আছে কিনা। সেটা তো আছে অবশ্যই, তার সাথে সাথে সাউন্ডটা কেমন সেটাও শুনিয়ে দিই। ও সাউন্ড কোয়ালিটি বেশ ভালো আসলে, সাউন্ড বেশ ভালো, সাউন্ড কিন্তু বেশ লাউড। ভালো। এর মধ্যে আসলে মোটো স্পেশাল সাউন্ড বলে একটা ফিচার আছে, যার জন্য এটা সারাউন্ড সাউন্ড টাইপের ফিলিং আসছে। তার বাইরেও মোটোরোলার আরো কিছু ছোটখাটো জিনিস থাকে, যেমন হাই রেস অডিও, যেমন সিকিউরিটির জন্য থিঙ্ক শিল্ড প্রোটেকশন, ফ্যামিলি আচ্ছা, স্পেস আচ্ছা। মানে প্যারেন্টাল কন্ট্রোলের জন্য বাচ্চাদের হাতে ফোন দেওয়ার আগে সিকিউর করে দেবো যে কি কি দেখতে পাবে কি কি পাবে না। এছাড়া রয়েছে স্মার্ট কানেক্ট, সাথে সোয়াইপ টু শেয়ার, মানে এই ফোনের সবকিছু পিসির সাথে, টিভির সাথে, বা এই ফোনের কন্টেন্ট অন্যান্য ফোনের সাথে শেয়ার করার যে ব্যাপারটা, সেগুলো খুব ভালোভাবে হয়, স্মুথলি হয়। এছাড়া ক্রস ডিভাইস সার্চ রয়েছে, অর্থাৎ মোটোরোলার ফোনে যেটা সার্চ করছি সেটা অন্য ফোনে হবে, এরকম ব্যাপার স্যাপার তো মোটোরোলা দিয়েই থাকে। আসলে এখানে যে মোটোরোলার হ্যালো ইউআই আছে অ্যান্ড্রয়েড 15 এর ওপর, সেটা দেখে কিন্তু ক্লিন মনে হয়, ব্লোটওয়্যার সেরকম বেশি নেই, কিন্তু তা সত্ত্বেও এর মধ্যে ফিচার কিন্তু প্রচুর আছে, মানে বেশ লুকোনো অনেক ফিচার আছে। ডুয়েল অ্যাপ্লিকেশন, সিকিউর ফিল্টার, মানে এইসব জিনিস নিয়ে মোটোরোলার ফোনে খুব একটা আলোচনা হয় না, কিন্তু ফোনে আছে ফিচারগুলো। তবে হ্যাঁ, একটা ব্যাপার যে এই ফোনটাতে মোটোরোলা বলছে কিন্তু একটাই অ্যান্ড্রয়েডের আপডেট দেবে, আর 3 বছরের ওরে, মানে আমরা 1 বছরের আপডেট পাবো, যেটা একটা কম। হ্যাঁ, ব্যাটারিটা যেমন বড় ছিল, ব্যাটারি চার্জারটা ছোট দিয়েছে, এটা একটা কমতি ছিল। বাট এখানে আমরা আপডেট পাবো মাত্র 1 বছর, যেটা হ্যাঁ মোটরোলা মনে হচ্ছে একটা আপডেটের দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছে। অন্যান্য ফোন যে জায়গায় 2 থেকে 3 বছরের আপডেট দেয়, বাট এখানে মোটরোলা মাত্র 1 বছরের আপডেট, যেটা একটু কম কম হয়ে যাচ্ছে। এখানে অ্যাটলিস্ট 2 বছর দিলে বা 3 বছর দিত, মানে 3 বছর সিকিউরিটি আপডেটের সাথে যদি 3 বছর যদি এখানে অ্যান্ড্রয়েড আপডেট দিত, তাহলে আসলে এটা ভালো হতো। বাট এটা আপডেটটা আসলে কম হয়ে যাচ্ছে। তো কে একমত তোমরা অবশ্যই কমেন্ট করো। তো চলো ভিডিওটি প্লে করি। সিকিউরিটি আপডেট দেবে। এই জায়গাটাতে মোটোরোলা যদি 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, 3 বছরের হ্যাঁ। সিকিউরিটি আপডেট দিয়ে দিত, ব্যাপারটা পারফেক্ট হয়ে যেত না? আসলে। বাজেটের ফোনের পক্ষে এটা চলে যায়। বাদ বাকি চলে এই যায় আসলে। ফোনে বিভিন্ন অফার রয়েছে, দাম 20,000 টাকা এমনিতে শুনে মনে হচ্ছে, তারপর অফার টফার দিয়ে বিভিন্ন কার্ড ডিসকাউন্ট দিয়ে ফোনটা দেখা যাবে 16,999 তে বেস ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। তো এই ব্যাপারে ডিটেলস সবকিছু জানার জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেল ডেট কবে Okay. আছে, কি অফার আছে, সব সেখান থেকে পেয়ে যাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম মোটো G86। এটা আসলে বলা যায় একটা 20,000 টাকা, তো প্রথমে 16,999 টাকা। মানে ফোনটার দাম হয়তো 20,000 টাকা, বাট ইন্ডিয়ান এখানে অনেকগুলো কি তোমার অফার আছে, ওই অফার দিয়ে 16,999, মানে 17,000 টাকা প্রাইস, যেটা আসলে একটা ইমপ্রেসিভ। মানে এই প্রাইসের মধ্যে ফোনটা আসলে বলা যায় অলরাউন্ডার একটা ফোন, মানে বেস্ট বলা যায়। ফোনটা যদি ডিসপ্লে আছে 6.67 ইঞ্চের একটা বিশাল একটা POLED ডিসপ্লে, যেটা আসলে দুর্দান্ত কালারফুল একটা ডিসপ্লে, মানে অ্যামোলেডের ছোট ভাই বলা যায়। কালারফুল ডিসপ্লে, কন্টেন্ট ওয়াচিং করে খুবই মজা পাবে। প্লাস এখানে তোমার কোর্নিং গোরিলা গ্লাস 7 এর প্রোটেকশন, যেটা আসলে একটা দুর্দান্ত ব্যাপার। হ্যাঁ, তো ডিসপ্লেটা আসলে শক্তপোক্ত। আর পিছনে যে ডিজাইনটা, হ্যাঁ মোটরোলা সেম ডিজাইন, মানে প্রতিটা মোবাইলের যেরকম ডিজাইন দিয়ে থাকে এটা সেম ডিজাইন, ওরকম আহামরি কোনো চেঞ্জ নাই।
বাট বেগান লেদার দেওয়া হচ্ছে গ্রিন কালারটা, যেটা দেখতে খুবই সুন্দর। আর এখানে তোমার কি মানে মিলিটারি গ্রেডের সাপোর্টও আছে, যেটা আসলে তোমার কি মানে ডিউরেবিলিটি থেকে কি এটা আসলে পাওয়ারফুল। হ্যাঁ, তো বেশ শক্তভক্তি বলা যায়। তো ডিজাইন আর ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নেই, জাস্ট ডিজাইনের একটি সমস্যা যে সেম ডিজাইন এই আর কি, এছাড়া কোনো কমপ্লেন নেই, বা ডিজাইনটা আসলেই সুন্দর। এরপর যদি আসি আইপি রেটিং এখানে বেশ এগিয়ে, মানে 68+69 পাচ্ছি, যেটা আসলে দুর্দান্ত। মানে এখানে তোমার কি মানে পানিটা মানে ফোনটা যদি ভিজেও যায় কোনো সমস্যা হবে না, অবশ্যই পানির নিচে আন্ডার ওয়াটার কি একটা প্রোটেকশন দেওয়া আছে, যার জন্য তুমি অবশ্যই পানির নিচে ছবি তুলতে পারবে, মানে ফটোগ্রাফি করতে পারবে, ভিডিও শুট কোনো সমস্যা নয়, যেটা আসলে একটা দুর্দান্ত ব্যাপার। এরপর দেওয়া আছে স্মার্ট ওয়াটার টাচ 2.0, যেটা আসলে গুড সাইন। মানে আমরা বৃষ্টিতে অনেক সময় কি মানে বাইরে থাকলে অনেক সময় বৃষ্টি হয়, তখন অনেক সময় কি ফোন আসে, বাট ফোন হাত ভিজে থাকার কারণে কি আমরা ফোনটা ইউজ করতে পারি না, বাট এখানে সেটা সেই সমস্যাটা হবে না। মানে তুমি ভিজা হাত অবস্থায় মানে কি তুমি ফোনটা ইউজ করতে পারবে, এখানে ডিসপ্লেতে কোনো সমস্যা নেই, তুমি মানে কি স্মুথলি কি ইউজ করতে পারবে, যেটা আসলে কি একটা দুর্দান্ত ব্যাপার। হ্যাঁ, এরপর যদি আসি চিপসেট, তো মিডিয়াটেকের ডাইমেনসিটি 7400, যেটা একটা মোটামুটি মিড রেঞ্জের গেমিং চিপসেট। কারণ এটা বলা যায় একটা গেমিং চিপসেট, এই কারণে বললাম যে এখানে 6 লাখের উপর আন্তর্জাতিক স্কোর, যেটা আসলে একটা দুর্দান্ত ব্যাপার। আমি অর্গানাইজে কি মানে রেগুলার মাল্টিটাস্কিং থেকে শুরু করে হালকা পাতলা না মোটারেট কি গেমিং করতে পারবে, যেটা আসলে দুর্দান্ত। হ্যাঁ, মোটামুটি একটা ভালো গেমিং করতে পারবে, প্লাস তুমি রেগুলার মাল্টিটাস্কিং সব করতে পারবে, যেটা আসলে কি দুর্দান্ত একটা ব্যাপার। তো চিপসেট নিয়ে তুমি তেমন একটা কোনো কমপ্লেন নেই, কারণ এটা মিড রেঞ্জের মধ্যে বেস্ট চিপসেট বলা যায়। মিডিয়াটেক একটা ভালো মানে ভালো চিপসেটের মধ্যে এটা একটা ভালো চিপসেট বলা যেতেই পারে, ঠিক আছে। এরপর যদি আসি এর ব্যাটারি, তো ব্যাটারি আমরা পাচ্ছি 6720 mAh, যেটা একটা বিশাল বড় ব্যাটারি, মানে 2 দিনের মতো অলমোস্ট 10 হলো ব্যাকআপ পাবে যদি হেভি ইউজ করো। আর মানে মোটামুটি নর্মাল ইউজ করে 2 থেকে আড়াই দিনের মতো ব্যাকআপ পাবে। আর যদি ব্যাটারিটা অনেক বড়, বাট এখানে একটু কমতি হয়েছে কি এর চার্জারটা মাত্র 3300, যেখানে একটু কমই লেগেছে। যদি এই বাজেটে এটা ঠিক আছে বলা যায়, মানা যায়, এটা কোনো সমস্যা নেই। বাট চার্জারটা একটু ছোট হয়ে গেছে এই আর কি, এটা যদি আরেকটু বড় তো 45 দিলে আসলে এই জমে কি রয়ে যেত এই আর কি। বাট ওভারঅল ঠিক আছে, কারণ বাজেট হিসেবে ফোনের ব্যাটারি এখানে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। এরপর যদি আসি তোমার ক্যামেরা তোমার এখানে আমরা কি তোমার যে মেন সেন্সর যেটা, ওইটা 50 মেগাপিক্সেলের সোনি লাইটের একটা সেন্সর, যেটা মানে মানে দেখতেছি মানে মোটরোলা সব ফোনে কি 50 মেগাপিক্সেল মেন সেন্সর কি আমার সোনি লাইটের সেন্সরটা পাচ্ছে, যেটা আসলে কি এটা দুর্দান্ত ব্যাপার। ছবির কোয়ালিটি আসলে এক কথায় অসাধারণ, এখানে আবার ওআইএস আছে, তো এক কথায় অসাধারণ। আর আল্ট্রাওয়াইড পাচ্ছি 8 মেগাপিক্সেল, যেটা ছবির কোয়ালিটি ডেলাইটে মোটামুটি ভালো, একটু ডিটেলস কমে, কিন্তু ছবির কোয়ালিটি খুবই ন্যাচারাল বা রেডি টু আপলোড বলা যায়। হ্যাঁ, আর সেলফি ক্যামেরা পাচ্ছি তোমার কি 32 মেগাপিক্সেল, যেটা ছবির কোয়ালিটি আসলে অসাধারণ, একদম পুরো স্মুথ, দেখতে খুবই ন্যাচারাল, খুবই পাওয়ারফুল। আর এখানে তোমার কি 3টে ক্যামেরা দিয়ে কি আমরা 4K তে কি ভিডিও শুট করতে পারবো, যেটা আসলে একটা দুর্দান্ত ব্যাপার। তার মানে কি ভিডিও শুট নিয়ে কি এখানে কোনো তোমার প্যারা খাওয়া লাগবে না, মানে এক কথায় ভালো একটা ভিডিও শুট করতে পারবো, যেটা একটা ইমপ্রেসিভ ব্যাপার। ক্যামেরাতে ফোনটা কি বেশ এগিয়ে। এরপর যদি আসি তোমার আর কি বলবো, এখানে আর কিছু বলার আছে? হ্যাঁ, মোটো এআই আছে অবশ্যই, মানে মোটো এআই দিয়ে তুমি অবশ্যই তুমি এখানে কি তোমার ফোনের ছবিগুলোকে অবশ্যই এডিট করতে পারবে, প্লাস অনেকগুলো মানে কি ফ্যামিলি স্পেস অনেক অনেক কিছু আছে, যেটা এক্সপ্লেন করলাম। তো ওভারঅল ফোনটা আসলে খুবই ভালো, মানে 17,000 টাকা ফোনটা, মানে 17,000 টাকার মধ্যে ফোনটা যা যা এখানে প্রোভাইড করছে, সেটা আসলে একটা দুর্দান্ত বা ইমপ্রেসিভ। আর এই প্রাইসের মধ্যে এই মোবাইলে এত কিছু প্রোভাইড করছে, অন্য কোম্পানি কিন্তু এত কিছু প্রোভাইড করতে পারে না। হ্যাঁ, যেটা একটা হিমশিম ব্যাপার। বাট একটা কমতি হলো যে এটা অ্যান্ড্রয়েড আপডেট। হ্যাঁ, অ্যান্ড্রয়েড আপডেটটা দিয়েছে 1 বছর, আর সিকিউরিটি আপডেট 3 বছর, যেটা সিকিউরিটি আপডেট ঠিক আছে, বাট অ্যান্ড্রয়েড আপডেট যদি 3 বছর দিত তাহলে আসলে ভালো হতো, বাট একটা অ্যান্ড্রয়েড আপডেট একটু কম হয়ে গেছে এই আর কি, এছাড়া কোনো কমপ্লেন নেই। ওভারঅল ফোনটা বাজেটের মধ্যে কি এটা সেরা অলরাউন্ডার ফোন, বেস্ট ফোন। হ্যাঁ, তো ফোনটা আসলেই ভালো। তো এই ছিল আজকে ভিডিও কনক্লুশন। তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।